বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অ্যানুয়াল অ্যাসাইনমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 8 তোমাদের 2024 সালের ইংরেজি প্রশ্নপত্র আলোচনা করবে এবং ওইগুলা সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের টপিক হচ্ছে যে গ্রামার। আজকে আমরা গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সর্বপ্রথম গ্রামার ইউজিং সোসিভ ডিভাইস। তো ইউজিং সোসিভ ডিভাইস আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমরা এখন দেখব। পার্ট বি, গ্রামার 30 মার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে সাধারণত read the following passage and identify 5 sourcing device, use it in the text and analyze the purpose of using them in the sentence is the table value to complete the activity। এখানে আমাদেরকে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পড়ে আমাদেরকে সোহেসিভ ডিভাইসগুলো বের করতে হবে এবং পারপোজ অফ ইউজিং ইট, এগুলো কি কারণে ব্যবহৃত হয়েছে সেইগুলো সম্পর্কে এখানে ডিটেলস লিখতে হবে। তো আমরা সাধারণত সর্বপ্রথম হচ্ছে যে এই গল্প থেকে সোহেসিভ ডিভাইস বাইর করতে হলে আমাদেরকে আগে এটা সম্পর্কে জানতে হবে এটা কি। সোহেসিভ ডিভাইস সম্পর্কে জানতে হলে আমরা এখন আমাদের পিডিএফে চলে আসি। সোহেসিভ ডিভাইসের প্রকারভেদ, সাধারণত এগুলা 4-5টি প্রকারভেদ থাকে। প্রথম প্রকার হচ্ছে অ্যাডিটিভ হচ্ছে যোগ করা। অ্যাডিটিভ এই ধরনের সোসিভ ডিভাইস তথ্য চিন্তাধারাকে আরো সম্পূর্ণ করতে ব্যবহৃত হয়। উদাহরণ, যেরকম একটা সেন্টেন্সের ভিতরে যদি এন্ড থাকে তাহলে এটা হচ্ছে অ্যাডিটিভ সোহেসিভ। আর একটা হচ্ছে অলসো, মোরেওভার, ফারদারমোর, বিসাইড। যেমন trees are important for the environment and they help reduce air pollution, এখানে and হচ্ছে যে একটা সোহেসিভ ডিভাইস। এবং হচ্ছে moreover they provide shelter for wildlife। অ্যাডভার্সেটিভ হচ্ছে বিপরীত প্রকাশ করা, দুইটি বিপরীত ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয়। উদাহরণ, বাট, হাউএভার, ইয়েট, অন দ্য আদার হ্যান্ড। যেমন এখানে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ বাট উই আর কাটিং them down at the alarming rate। এখানে হচ্ছে বাট হচ্ছে অ্যাডভার্সেটিভ হচ্ছে আমাদের সোহেসিভ ভার্ব কি। তো এখানে কিউজুয়াল হচ্ছে কারণ বা ফলাফল প্রকাশ করা, কারণ এবং ফলাফলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত। উদাহরণ, বিকজ, সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট। যেমন we cut down trees at random so the country will face the consequences of the greenhouse effect। এখানে আমাদের হচ্ছে বিকজ, সো, তারপর হচ্ছে দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট। তাহলে এখানে সো হচ্ছে যে আমাদের সোহেসিভ ডিভিশন। তো এখানে আমাদের 4 নাম্বার হচ্ছে টেম্পোরাল হচ্ছে সময়ের ধারাবাহিকতা, কাজ বা ঘটনার সময়কে প্রকাশ করতে ব্যবহৃত। উদাহরণ, আফটার দ্যাট, দেন, ফাইনালি, বিফোর, লেটার। যেমন আফটার দ্যাট ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড আদার ন্যাচারাল ক্যালামিটিস। সোহেসিভ ডিভিশনের ভূমিকা, সংযোগ তৈরি করতে পারে, তথ্যযুক্ত করা, পরিবর্তন দেখানো, কারণ বা ফলাফল দেখানো, সময়ের প্রকাশ করা। তো উদাহরণ আমাদের এখানে ট্রিজ প্রোটেক্ট দ্য সোল, মোরেওভার ইট দ্য প্রিভেন্ট ফ্লাডস। এখানে মোরেওভার শব্দটি দুটি তথ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে, অতিরিক্ত তথ্য যোগ করেছে। আবার এখানে উই ডেস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম এজ এ রেজাল্ট দ্যাট কান্ট্রি উইল সাফার ফ্রম দ্য গ্রিনহাউস এফেক্ট। এখানে এজ এ রেজাল্ট শব্দটি আগে বলা তথ্যের ভিত্তিতে ফলাফল নির্দেশ করেছে। তো সোহেসিভ ডিভাইস ব্যতীত একটি লেখা বা বক্তব্য অসংলগ্ন, বিভ্রান্তিকর হতে পারে। তো এখানে আমাদের অনেকগুলা নিয়ম, যেমন হচ্ছে বাট, রেদার, এজ এ রেজাল্ট, মোরেওভার, বিসাইড। তো 1 নাম্বার আমাদের গল্পটা, এখানে আমাদের যে রিড দ্য ফলোইং প্যাসেজ দেওয়া হচ্ছে, আমাদের এটার অনুবাদ সম্পর্কে জানতে হবে। সেগুলোর অনুবাদ এখানে আমরা সুন্দরভাবে তুলে ধরছি। সেগুলো হচ্ছে, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ।
They have in fact a great impact on the climate. আসলে গাছগুলো জলবায়ুর উপর বিশাল প্রভাব রয়েছে। But we are not kind and careful about them. কিন্তু আমরা গাছগুলোর প্রতি সদয় এবং যত্নবান নই। Rather, we destroy trees at random. বরং আমরা এলোমেলোভাবে গাছ ধ্বংস করি। As a result, one day the country will bear the consequences of the greenhouse effect. ফলস্বরূপ একদিন দেশকে গ্রিনহাউস প্রভাবের ফলাফল ভোগ করতে হবে। Since our is an agricultural country, our economy depends largely on agriculture. আমাদের দেশে কৃষি ভিত্তিক হওয়ায় আমাদের অর্থনীতি ব্যাপকভাবে কৃষির উপর নির্ভরশীল। Moreover, trees play a vital role in our climate. এছাড়াও গাছ আমাদের জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Besides, trees keep soil strong and protect it. তাছাড়া গাছ মাটিতে শক্তিশালী করে এবং এটিকে রক্ষা করে। After that, trees save us from flood and many others natural calamities. এরপর গাছ আমাদের বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। Furthermore, trees provide use with timber, which is of great use, especially in construction works and making furniture. এরা পাশাপাশি গাছ আমাদের কাঠ সরবরাহ করা যায়, বিশেষিত নির্মাণ কাজ বা আসবাবপত্র তৈরি খুবই উপকারী হয়। These trees are our best friend. এভাবে গাছ আমাদের সেরা বন্ধু। তো this passage explain importance of trees and their scientific role in our environment, climate and overall well-being with a Bengal translation for each sentence. তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সাধারণত সাজেসিভ ভার্বগুলো বলতে কি বুঝেছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে আমাদের সাজেসিভ ডিভাইস ভার্ব হচ্ছে বাট, রেদার, অ্যাজ এ রেজাল্ট, মোরএভার, বিসাইড। আমাদের গল্প থেকে কিন্তু আমরা এগুলা এখানে লেখা হয়েছে বাট। বাট বলতে এখানে কি বুঝেছে? টু শো কন্ট্রাস্ট বিটুইন হাউ উই শুড ট্রিট ট্রিজ অ্যান্ড হাউ উই অ্যাকচুয়ালি ট্রিট দেম। বিপরীত দিকে বোঝাতে ব্যবহৃত হয়েছে বাট। আর রেজার সাধারণত দ্য emphasize and opposite action highlighting the negative behavior of destroying trees. অন্য একটি কর্ম বোঝাতে ব্যবহৃত হচ্ছে রেজার। As a result, to indicate the consequences of destroying trees linking into the greenhouse effect. ফলাফল বোঝাতে ব্যবহৃত হয় as a result. এটা ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়েছে। Moreover, to add extra information about the vital role trees play in the climate. অতিরিক্ত তথ্য যোগাযোগ করতে ব্যবহৃত হয়েছে। Besides, to provide additional support by explaining another benefit of trees with protection the soil. আরো কারণ ও সুবিধা জানাতে ব্যবহৃত হয়েছে। তো যাই হোক, তোমরা হচ্ছে যে আমাদের যে রুলসগুলো আছে, সাজেসিভ ভার্বের যে রুলসগুলো এখানে আমি তোমাদেরকে লিখে দিছি, বা এখানে পিডিএফ এ যা যা আছে সেগুলো যদি তোমরা ভালোভাবে আরেকটা আবার পড়ো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমাদের এই সাজেসিভ ডিভাইসের প্রকারভেদে আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজ থেকে কিন্তু এখানে লেখা হয়েছে, যেরকম যোগ করা, এন্ড, অলসো, মোরএভার, ফারদারমোর, বিসাইড। এখানে যেরকম ট্রিজ আর ইম্পর্টেন্ট, মানে গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফর দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের জন্য, এন্ড দ্য হেল্প রিডিউস এয়ার পলিউশন, বায়ু দূষণ রোধে সহযোগিতা করে গাছে। ঠিক আছে, তো এন্ড দ্বারা সাধারণত যোগ করা হয়েছে আরেকটা সেন্টেন্সকে। এই যে এই ধরনের সাজেসিভ ডিভাইস তথ্য ও চিন্তাধারাকে আরো সম্পূর্ণ করতে ব্যবহৃত। তাহলে আমাদের কিন্তু গল্পের মধ্যে মোরএভার ছিল, আমরা কিন্তু এখানে দেখাইছি, দেখো মোরএভার আছে এখানে আমাদের, দেখছো এই যে মোরএভার অতিরিক্ত তথ্য যোগ করতে ব্যবহৃত হয়েছে। এরকম বাট, বিসাইড, রেদার, এজ এ রেজাল্ট, এগুলা রুলস গুলো আছে এখানে। তোমরা ভালোভাবে যদি রুলস গুলো ফলো করো তাহলে পরীক্ষা থেকে তোমরা খুব সহজে 10 মার্ক দিতে পারো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো এখানে অ্যাডভার্সেটিভ, বিপরীততা প্রকাশ করা সময় বাট, হাউএভার, ইয়েট, অন আদার হ্যান্ড, এগুলা থাকলে আমরা গল্প থেকে এগুলা সাজেসিভ ডিভিশন ধরে আমরা একটা গল্প থেকে এটা যে জিনিস ইঙ্গিত করছে ওই জিনিস আমরা লিখে দেব। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।